3 দিন 4 দিন 1 সপ্তাহ যাবত একটা মানুষ গোসল করতে পারে না, বাথরুমে যাইতে পারে না। পানি তখন আমরা ওই বাইরে থেকে আনি, পানি কিনে আনি। রোগীর সাথে যে আমরা আসছি, আমরাও রোগী হয়ে যাইতেছি আস্তে আস্তে। দিনে 3 বেলা এভাবেই পানি নিয়ে 6 তলায় ওঠানামা করছেন ষাটোর্ধ্ব আবুল হোসেন। 6 দিন হলো স্ত্রীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছিলেন উন্নত চিকিৎসার উদ্দেশ্যে। তবে পানি সংকটে সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। পানি তখন আমরা ওই বাইরে থেকে আনি, পানি কিনে আনি। কই 1 লিটার পানি আনি মানে আমরা 10টা দিয়া 2 লিটার পানি এক বালতি 20 টিয়া। শুধু আবুল হোসেনই না, পানি সংকটে এমন ভোগান্তিতে পড়েছেন হাসপাতালটিতে সেবা নিতে আসা সকলেই। এমনকি ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। একটা রোগী মরে যাইতেছে, আমি বলছি আমার মায়ের মরে যাইব, আপনারা ডায়ালিসিসটা করেন। ওরা বলতেছে ভাই পানি না থাকলে আমরা কি করব। ডায়ালিসিসের সমস্যা হচ্ছে আর বাকি পেশেন্টদের অনেক প্রবলেম হচ্ছে। একটা রোগীর কাজ করে হাত ধুতে হয়, হাত না ধুয়ে আর একটা রোগীর কাজ করা যায় না, এগুলি তো সমস্যা হচ্ছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ভুক্তভোগীদের দাবি, বাধ্য হয়ে হাসপাতালের বাইরে থেকে কিনতে হচ্ছে পানি। সেই সুযোগে পানির দামও বাড়িয়েছেন অসাধু ব্যবসায়ীরা। এমনকি বালতি ভর্তি দূষিত পানিও বিক্রি হচ্ছে চড়া মূল্যে। 3 দিন 4 দিন 1 সপ্তাহ যাবত একটা মানুষ গোসল করতে পারে না, বাথরুমে যাইতে পারে না। যে মেডিকেল লোক আইসে তো মারা যাবে, বাচ্চার তো কোনো কথা না। ধামরাই বাসায় থেকে পানি নিয়ে আসলাম। রোগীর সাথে যে আমরা আসছি, আমরাও রোগী হয়ে যাইতেছি আস্তে আস্তে। হাসপাতালটির পরিচালক বলছেন, একমাত্র পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণেই এই সমস্যা, যার প্রভাব পড়েছে প্রশাসনিক কার্যক্রমেও। 4 দিন পেরিয়ে গেলেও শীঘ্রই সমাধানের আশ্বাস তার। মাটির নিচে যে সাবমার্সিবল পাম্প থাকে, সেই পাম্পটা নষ্ট হয়ে গেছে। পাম্পটা যেহেতু অনেক বড় আকারের, এটা তুলতেও অনেক কষ্ট হয়েছে, আলাদা মেশিন আনতে হয়েছে এবং আমরা নতুন মেশিন এনে অলরেডি এটা প্রায় সেটআপ কমপ্লিট করে ফেলেছি। পানির ব্যবস্থা না হওয়ায় এরই মধ্যে হাসপাতাল ছাড়তে বাধ্য হচ্ছেন রোগীরা। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।